নেশা শব্দটা শুনলেই মাথায় নেগেটিভ চিন্তা চলে আসে, তাই না? তুমি হয়তো এতদিন শুনে আসছো ফেসবুকের নেশা, সোশ্যাল মিডিয়ার নেশা অথবা মোবাইল ফোনের নেশা, কিন্তু কখনো কি শুনেছো পড়াশোনার নেশা? না, শোনোনি। তবে আজ শুনে রাখো, যে নেশা তোমাকে ছোট থেকে বড় করতে পারে, যে নেশা তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, আর সেটাই হলো পড়াশোনার নেশা। হ্যাঁ, আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে পড়াশোনার সেই নেশার কথাই বলে দিব, যা তোমার লাইফে নেগেটিভ নয় বরং পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। তাতে তুমি যদি একবার আসক্ত হতে পারো, তবে তোমার ফিউচার এবং স্টুডেন্ট লাইফে তোমাকে ঠেকানোর সাধ্য আর কারো নেই। তাই সামনে বলা একটি কথাও মিস না করে পুরো ভিডিওটি যদি তুমি মনোযোগ সহকারে দেখতে পারো, তবে তুমিও শিখতে পারবে তোমার পড়াশোনাটাকে কিভাবে নেশায় পরিণত করা যায়। তাই আমি মনে করি প্রত্যেকটি স্টুডেন্টের এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত, কারণ এই একটি ভিডিওই তোমার স্টুডেন্ট লাইফটি বদলে দিতে যথেষ্ট। তো চলো শুরু করা যাক। একটি বাস্তব উদাহরণ দিয়েই না হয় শুরু করি। তোমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেও বোরিং হও না, অথচ আধা ঘন্টা পড়তে বসলেই তোমরা বিরক্তি বোধ করো, বোরিং হতে শুরু করো আর ভাবতে থাকো কখন পড়াটা শেষ হবে আর কখন ফোনটা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঢুকবে, কে কি বলল, কত নোটিফিকেশন এলো, আরও কত কি, এসব দেখবে। আর এটা থেকেই বোঝা যায় তুমি মোবাইল ফোনের প্রতি কতটা আসক্ত, যা বাস্তবে একটি নেশার মতোই। কিন্তু একটু চিন্তা করে দেখো, যদি এই নেশাটা তোমার মোবাইল ফোনের উপরে না হয়ে তোমার পড়াশোনার প্রতি হয়, তাহলে কেমন হতো? হ্যাঁ, যদি এমনটা হতো, তবে প্রত্যেক স্টুডেন্টের 65 থেকে 75% সমস্যার সমাধান হয়ে যেত। কারণ স্টুডেন্ট লাইফে প্রত্যেক স্টুডেন্টের সবচেয়ে বড় দায়িত্ব হলো তার পড়াশোনাটাকে ঠিকঠাকভাবে চালিয়ে যাওয়া। বাবা মায়ের কষ্টের টাকায় কেনা বই খাতায় যেন প্রেমপত্র আর হাবিজাবি লেখা না থাকে। তোমার বাবার মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত টাকা মাস শেষে টিউশন ফিতে, এক্সাম ফিতে যেন বৃথা না যায়, বছর শেষে এক্সামের রেজাল্ট যেন খারাপ না হয়। হ্যাঁ, যদি তুমি এই বিষয়গুলো বুঝে নিতে পারো, তবে তুমি বুঝবে তুমি একজন আদর্শ স্টুডেন্ট। এখন তুমিও হয়তো বলবে, ভাইয়া আমিও পড়তে চাই, কিন্তু পড়ায় আমার মন বসে না। তো এই সমস্যার সমাধানে আমি তোমাকে 4টি পয়েন্ট বলে দিব, যেগুলোকে নিয়মিত ফলো করলে তুমি তোমার পড়াশোনাটাকে এখান থেকে এখানে নিয়ে যেতে পারবে। পয়েন্ট নাম্বার 1, ইন্টারেস্ট তৈরি করা। আচ্ছা, পড়াশোনা মানে কি একগাদা বই নিয়ে নিজেকে একটি রুমের মধ্যে আবদ্ধ করে রাখা? না, মোটেও না। পড়াশোনাকে ইন্টারেস্ট তৈরি করা সম্ভব যদি তুমি এই ধরনের কিছু টেকনিক আয়ত্ত করতে পারো। সব সময় মনে রাখবে, যে কাজটির মধ্যে ইন্টারেস্ট তৈরি করা যায় সেই কাজটি শেখাও সহজ হয়ে যায়। তো চলো এবার দেখি পড়াশোনাটাকে কিভাবে ইন্টারেস্টিং তৈরি করা যায়। তুমি হয়তো লক্ষ্য করে থাকবে, কয়েক মাস আগে দেখা একটি মুভি অথবা নাটকের কাহিনী তোমার দীর্ঘদিন মনে থাকে, কিন্তু একটি পড়া আজ পড়লেই আগামীকালকে ভুলে যাও। আসলে এমনটা কেন হয়? কারণ তুমি যখন একটি মুভি দেখো